বুধবার কসবায় ডিআই অফিসের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সেখানে চাকরিহারাদের ওপর নির্বিচারে লাঠি চালানোর অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। আর তারই প্রতিবাদে বৃহস্পতিবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এদিন শুধুমাত্র চাকরিহারারাই নন, এই মিছিলে পা মেলান বুদ্ধিজীবী ও জুনিয়র ডাক্তাররাও। চাকরিহারারা এদিন কালো ব্যাজ পরে মিছিলে হাঁটেন। মিছিল থেকে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ওঠে। পাশাপাশি বুধবার কসবায় চাকরিহারাদের ওপর পুলিশি নির্যাতনের ঘটনায় পুলিশ মন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয়। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর। তারই প্রতিবাদে কসবায় ডিআই অফিস চত্বরে বিক্ষোভ কর্মসূচি করছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। সেখানেই তাদের ওপর নির্বিচারে লাঠিচার্জ করে পুলিশ। আর এরপরই প্রশ্ন ওঠে, নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর কেন পুলিশ লাঠিচার্জ করলো? পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মাকে বলতে হয় যে এই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আমরা খুব করুণ সিচুয়েশনের মধ্যে পড়েছি। আজকে চাকরির জন্য আমাদের যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য আজকের আন্দোলন, এবং আমাদের পুলিশের গায়ে, পুলিশ আমাদের শিক্ষকের গায়ে হাত তুলেছে, লাথি মেরেছে, লাঠি চার্জ করেছে। তার জন্য এই বিক্ষোভ প্রদর্শন আমরা সমস্ত শিক্ষক সংগঠন আজকে একসঙ্গে রাস্তায় নেমেছি। আমরা এই জন্য ধিক্কার মিছিল বার করেছি আজকে শিয়ালদা থেকে রানী রাসমণি পর্যন্ত। তাহলে এখানে আমার প্রশ্ন রইল পুলিশ মন্ত্রীকে, যে আপনি কোন বেসিসে লাঠিচার্জ করলেন শিক্ষকদের উপর? শিক্ষকরা তো কোনো অস্ত্র নিয়ে যায়নি, আপনি নিরস্ত্র শিক্ষকের উপর হাত তুললেন কি করে? আপনাকে প্রশ্ন রইল, আপনাকে ক্ষমা চাইতে হবে। কেন শিক্ষককে মারলেন আপনি? আপনার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা এখানে কোনো শখে নামিনি। আমরা স্কুলে ফিরে যেতে চাই, আমরা আমাদের ছাত্রছাত্রীদের কাছে ফিরে যেতে চাই। আপনাদের দোষ, আপনাদের কর্তব্য, আপনারা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনারা খুব তাড়াতাড়ি যোগ্যতার লিস্ট প্রকাশ করুন, মিরর ইমেজ প্রকাশ করুন, এবং আমাদের বিদ্যালয়ে যেখানে ছিলাম, যে জায়গায় ছিলাম, যে পজিশনে ছিলাম অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে, সেখানেই যেতে চাই। কোনো ভলেন্টিয়ার সার্ভিস আমরা মানছি না, মানবো না। কারুর ব্যাগে কোনো অস্ত্র ছিল না। আমরা শান্তিপূর্ণ মিছিল আন্দোলন করতে গিয়েছিলাম, বিক্ষোভ করতে গিয়েছিলাম, কারণ আমাদের নিজস্ব কিছু দাবি দেওয়া আছে। যেখানে আমাদের চাকরি চলে গেছে সেইখানে তো আমাদের শান্ত হয়ে বসে থাকার কোনো পথ নেই, আমাদের জায়গাই নেই যে আমরা বাড়িতে শান্ত হয়ে বসে থাকবো। আমরা রাতের পর রাত ঘুমোতে পারছি না, রাতের পর রাত আমাদের ঘুম চলে গেছে, আমাদের স্বাভাবিক খাওয়া দাওয়া ঘুম সব উড়ে গেছে, প্রত্যেকে অসুস্থ হয়ে পড়ছি আমরা। সেই অবস্থা আমাদের বিক্ষোভ। কিন্তু কসবাতে যেটা হলো, যে আমাদের সহযোদ্ধাদেরকে যেইভাবে লাথি আর লাঠি দুটোই চললো, মানে নিন্দনীয়। মানবিক মুখ্যমন্ত্রীর পুলিশ এটা কি করে করেন? মানবিক মুখ্যমন্ত্রীর পুলিশ এত দানবীয় কি করে হতে পারেন? কার অর্ডারে হলেন উনি? কে তাকে নির্দেশ দিল যে একজন শিক্ষককে আপনি লাথি মারবেন? কোন সাহসে আপনি লাথি মারলেন একজন শিক্ষককে? সেই প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল, আজকে আমাদের এই আন্দোলন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন ডিআই অফিসে আমরা অভিযান করেছিলাম, তালা লাগানো অভিযান। কেন? আমরা কয়েকটা বিষয়ে বিভিন্ন ডিআইয়ের কাছ থেকে আমাদের কিছু জানার ছিল। সেখানে আমরা যোগ্য অযোগ্য লিস্ট তৈরি করার কথা দাবি ছিল। সেখানে বিভিন্ন স্কুলের যে এইচওয়াই এবং টিআইসির কাছে যে একটা আলোচিত, যে ভেতরে যে আলোচনা চলছিল যে 2016 সালে শিক্ষকদের স্যালারি হোল্ডে রাখা হোক, সেই বিষয়ে আমরা জানতে চাইছিলাম, ক্লিয়ারিফিকেশন চাইছিলাম। তো তারই মানে সেইটা জানার জন্যই আমরা বিভিন্ন ডিআই অফিস অভিযান করেছিলাম। তারই একটা অঙ্গ হিসেবে আমরা কসবা ডিআই অফিস, যেটা কলকাতা ডিআই, সেখানে গিয়েছিলাম। কিন্তু সেখানে আপনারা ঘটনা দেখেছেন যে কি বর্বরচিত আক্রমণ পুলিশ প্রশাসন নামিয়ে নিয়ে এসছে নিরস্ত্র শিক্ষকদের ওপরে, যা চূড়ান্ত লজ্জার। সেই ঘটনার প্রতিবাদে আমাদের সমস্ত শিক্ষক সংগঠন, সমস্ত সহকর্মী এবং অন্যান্য যে সরকারি কর্মচারী রয়েছেন, বিভিন্ন কলেজের বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা, ওনারা ডাক্তাররা, ওনারা আজকে আমাদের সঙ্গে, আমাদের অশিক্ষক কর্মচারী, তারাও কিন্তু আমাদের এই মিছিলে সামিল হয়েছেন ওই গতকালকের ঘটনার প্রতিবাদে। এবং 2016 সালের যে শিক্ষকরা যাদের সঙ্গে অন্যায় হচ্ছে, তাদের সঙ্গে যাতে ন্যায় হয় তার দাবিতে আজকে এই প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে।